যে কোনো ধরনের আর্নিং টিপস বাংলায় পেতে হলে এই চ্যানেলটাকে ফলো করো এখনই। তো আজকের কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডার এবং বেকার ভাতা। অনেকেরই মনে প্রশ্ন আছে যে অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু হবে, বা বেকার ভাতা যেটা আগে যুবসাথী প্রকল্প হিসেবে চালু ছিল সেটা কোন মাস থেকে আমরা পাবো। তার জন্য নতুন অ্যাকাউন্ট করতে হবে না পুরনো যে অ্যাকাউন্টে টাকা ঢুকছিল সেটাতেই আসবে, তার জন্য কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে না পুরনো যেটা অ্যাপ্লাই ছিল সেটাতেই হবে। যদি নতুন করে অ্যাপ্লাই করতে হয় তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, মাতৃশক্তি যে কার্ডটা বা যুবশক্তি যে কার্ড, এগুলো আসলে কি বা এগুলো কিভাবে পাবো, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। দেখো, প্রথমেই বলে রাখি যে সরকারি কোনো প্রকল্প এত সহজে কিন্তু বন্ধ হয় না। তাই এটা নিয়ে যারা ভাবছো যে ভাতাটা বা যে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে আসতো সেটা বন্ধ হয়ে যাবে, তাই এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এবং এই কারণে অনেক প্যানিক অনেকেই করে থাকে। তো আশা করি সেই প্যানিক করারও কোনো কারণ নেই, কারণ সরকারি প্রকল্পের টাকা কিন্তু একবার চালু হলে সেটা বন্ধ হয় না। তো সেটা হয়তো সময় লাগতে পারে, কিন্তু সেটা তোমরা অবশ্যই পাবে। এবার কিভাবে কি প্রসেস, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা দেখেছো যে বিজেপির দুটি কার্ড, যেটার মধ্যে একটি হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড এবং যুবশক্তি ভরসা কার্ড। এগুলো আসলে কি? তো এই মাতৃশক্তি ভরসা কার্ড, যেটার মাধ্যমে মহিলাদেরকে ৩,০০০ টাকা করে, অর্থাৎ যেটা অন্নপূর্ণা ভাণ্ডার, সেখানে কিন্তু এই ৩,০০০ টাকা করে দেওয়ার জন্য যে প্রকল্প, সেই যে কার্ডটার, সেই কার্ডটার নাম হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড, যার মাধ্যমে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ একটি প্রকল্পের নাম, সেই ভাতাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে। এবং যুবশক্তি ভরসা কার্ড কোনটা, যেটা নাকি যুবসাথী বা যেটা বেকার ভাতা যেটা চালু ছিল, সেই যে প্রকল্পের মাধ্যমে যে টাকাটা ঢুকবে বেকারদের জন্য, মানে যারা নাকি চাকরির জন্য চেষ্টা করছে তাদের। তো এই কার্ডটা বোঝা গেল। এবার এই কার্ডটা ভূমিকাটা কি? এবার দেখো, এই কার্ডটা কীভাবে তোমরা পাবে। এই কার্ডটা প্রতিটা যে দুয়ারে সরকার ক্যাম্প যখন বসবে, সেই ক্যাম্পের মাধ্যমে তোমরা এটা কালেক্ট করতে পারবে। এবার কথা হচ্ছে যে যাদের আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কী হবে। দেখো, যাদের আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে, যদিও এক্ষেত্রে বলে রাখি যে সরকার কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও কিন্তু কিছু জানায়নি। আজকে সবে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। আশা করছি দু একদিনের মধ্যে এই বিষয়ে আরও ডিটেলস তথ্য আসবে। কিন্তু সবার আগে যেটা জানা দরকার, যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো ঢুকবে, তার জন্য নতুন কোনো অ্যাকাউন্ট কিন্তু করার দরকার নেই। এবার বিষয় হচ্ছে যে ডকুমেন্টস সবাইকে কিন্তু রেডি রাখতে বলা হচ্ছে। তার জন্য কি কি ডকুমেন্টস, আমি একটি লিস্ট তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে? এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু অ্যারেঞ্জ করে রাখবে। এই ডকুমেন্টসের মাধ্যমেই কিন্তু তোমাদের টাকাই হবে। এবার কথা হচ্ছে যে যারা আগে পূর্ববর্তী ডকুমেন্টস জমা দিয়েছে তাদের কিন্তু এখনই এই মুহূর্তে কিছু করার দরকার নেই, কারণ সেই যে পুরনো ডকুমেন্টস সেগুলো কিন্তু ওরা পর্যবেক্ষণ করবে। এবং সেক্ষেত্রে যারা এই যে ভাতাগুলো পাচ্ছিল, সেই পাওয়ার যারা যোগ্য তাদের কিন্তু দেওয়া হবে এবং সেটা কিন্তু বন্ধ হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ফেকভাবে এই অ্যাকাউন্ট করেছে, মানে জাস্ট টাকা নিচ্ছে, যাদের কোনো দরকার নেই, তারা কিন্তু পাবে না, তাদের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে যে কারা সেই, অনেকে এই বিষয়টা নিয়ে কিন্তু প্যানিক করছে। সবার আগে বলে রাখি, প্যানিক করার কোনো কারণ নেই। অনেকে অনেক রকম ভুল খবর ছড়াচ্ছে, তাই গুজবে কান দেবে না। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, অনেকে বলছে 60 বছর যারা তারাই পাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এখানে বুঝতে হবে যে 60 বছর বয়সী পর্যন্ত তারা কিন্তু পাবে, অর্থাৎ 25 থেকে 60 এই বয়সী যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। এবং বেকার যুবকদের মধ্যে বয়সসীমা এখনও নির্দিষ্ট না হলেও সাধারণত যে বয়সটা ছিল, মানে 21 থেকে 40, সেই বয়সটাই আশা করা যাচ্ছে থাকবে। এবার কথা হচ্ছে যে কবে থেকে টাকাটা পাবো। তো প্রথমেই বলে রাখি, মন্ত্রিসভা গঠন হয়ে যাচ্ছে। এরপরে সমস্ত নথি নিয়ে বসা হবে, কাজকর্ম শুরু হয়ে যাবে। এই মাসে কিন্তু তোমরা কেউ টাকা পাবে না, এই মাসে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। টাকা দেওয়া শুরু হবে জুন মাস থেকে, অর্থাৎ যে
লক্ষ্মীর ভাণ্ডার ছিল, যেটা অন্নপূর্ণা ভাণ্ডার, বা যে যুবসাথী যেটা অর্থাৎ বেকার ভাতা, সেই সমস্ত টাকা কিন্তু অ্যাকাউন্টে জুন মাস থেকে ঢোকা শুরু হবে। এবার জুন মাসের আগে সম্ভবত ক্যাম্প বসবে, এবার সেখানে যারা নাকি পাওনি এর আগে তারা কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে, বা যাদের সেইভাবে হয়নি তারা কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে, এবং অনলাইন অফলাইন দুটো ফর্মুলাতেই কিন্তু কাজ হবে। অর্থাৎ ওয়েবসাইট এর জন্য নির্দিষ্ট করে বানানো হচ্ছে, সেই ওয়েবসাইট চালু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, এবং সেই ওয়েবসাইটের থ্রু থেকেও তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে, এবং অফলাইনও সামনে একটি ক্যাম্প বসবে, সেই ক্যাম্প থেকে তোমরা কিন্তু ওই কার্ডগুলো তুলে সেখানে ফিল আপ করেও কিন্তু জমা দিতে পারো। তাহলে বোঝা গেল যে কার্ডটা তোমাদের কিন্তু অনলাইন অফলাইন দুটো প্রসেসেই থাকছে, অর্থাৎ ডিজিটাল কার্ড এবং ফিজিক্যাল কার্ড দুটোতেই তোমরা ফিল আপ করে জমা দিতে পারছো, এবং তার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার প্রয়োজনীয় তোমাদের, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের যে জিরক্স প্রথম পৃষ্ঠার, তার সাথে ফটোকপি, এগুলো কিন্তু তোমাদের লাগবে। রেসিডেন্সিয়াল একটা প্রুফ অর্থাৎ অ্যাড্রেস প্রুফ যেটা হয়, এগুলো কিন্তু তোমাদের জমা দিতে হবে। এবং যুবসাথীর বা যেটা নাকি বেকার ভাতা, তার জন্য তোমাদের যে পড়াশোনার যে সার্টিফিকেট, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, সেটা কিন্তু জমা দিতে হবে। তো যারা জমা দেওনি তাদের জন্য এটা অবশ্যই, আর যাদের জমা দেওয়া আছে অলরেডি তাদেরটা কিন্তু পুনর্বিবেচনা হবে। যদি তারা পাওয়ার যোগ্য হয় তাহলে তাদের অ্যাকাউন্টেই ক্রেডিট হয়ে যাবে সেটা, আর যদি কারোর নাম বাতিল যায় তখন তোমাদের নতুন করে রিঅ্যাপ্লাই করতে হবে। তার জন্য ডকুমেন্ট রেডি রাখতে বলা হচ্ছে। তাই আগে থেকে প্যানিক করার কিন্তু কোনো কারণ নেই। আমি জানিয়ে দিলাম যে জুন মাস থেকে কিন্তু সব প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন থেকেই তোমাদের অ্যাকাউন্ট তোমরা চেক করবে। যদি না হয়ে থাকে তখন তোমাদের কাছের যে অফিস সেখানে তোমরা যোগাযোগ করে দেখতে পারো। তো আরও যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই জানাবো, কিন্তু তার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি কিছু জানতে চাও সেটাও কমেন্টে জানিয়ে রেখো। যদি কোনো আপডেট আসে আমি তাহলে সেটাকে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে।